কৃষ্ণা, অপরা একাদশী কবে পড়েছে 2025 সালে? কবে পালিত হবে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী? 23শে মে শুক্রবার নাকি 24শে মে শনিবার? কোন দিন পালন করব আমরা এই অপরা একাদশী? এই একাদশীর নাম কেন অপরা একাদশী হলো? এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে? একাদশী করার কি নিয়ম রয়েছে? কি খাওয়া যাবে, কি একদম খাওয়া যাবে না, কি কি করতে হবে একাদশী ব্রত করার জন্য, আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো আগামী 23শে মে শুক্রবার হচ্ছে অপরা একাদশী, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালিত হবে 23শে মে শুক্রবার। শুধুমাত্র পূর্ব এশিয়ার কিছু কিছু দেশে পালিত হবে 24শে মে শনিবার। সেই দেশগুলো হচ্ছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। বাদ বাকি সারা বিশ্বে একই দিন পালিত হবে 23শে মে শুক্রবার অপরা একাদশী। তো একাদশী ব্রত আমাদের সবার অবশ্যই করা উচিত, কারণ একাদশী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি। বাদ বাকি যত ব্রত রয়েছে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মাধব তিথি একাদশী ব্রত, ভগবানের সব থেকে প্রিয় তিথি। তাই আমাদের সবারই 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত স্ত্রী পুরুষ, সধবা বিধবা, সূচি অসুচি, যে অবস্থাতে থাকে না কেন অবশ্যই একাদশী ব্রত করণীয় করণীয় করণীয়। তো একাদশী ব্রতর কি নিয়ম রয়েছে সেটা আমরা সংক্ষেপে আগে জেনে নিই, তারপরে একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা পাঠ করব। তো একাদশী করার নিয়ম রয়েছে, যারা আমিষ আহার গ্রহণ করো অবশ্যই কিন্তু একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পর দিন, 3 দিন অবশ্যই কিন্তু আমিষ আহার বর্জন করবে। চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা যদি সম্ভব না হয় অন্তত নিরামিষটা অবশ্যই গ্রহণ করবে, ঠিক আছে? তো দশমীর দিন নিরামিষ খাও বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করো। গ্রহণ করার পর রাতে ঘুমানোর আগে ভালো করে দন্ত মার্জন করে তারপরে ঘুমাবে। একাদশীর দিন উঠবে। একাদশীর দিন উঠে হচ্ছে একাদশী ব্রত 3 ভাবে করা যায়। যদি নির্জলা করতে পারো তাহলে তো অতি উত্তম। প্রথম স্তর হচ্ছে নির্জলা। তো নির্জলা তো সবার পক্ষে সম্ভব হয় না। তো নির্জলা যারা করবে, দেখো যেমন চিনি দেবে বা যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে, তাই না? তো যত কঠোর ভাবে আমরা ব্রত করব ততই ভগবানের কৃপা বেশি লাভ করতে পারবো। কিন্তু আমাদের এই জড় দেহ নানা রকমের আমাদের সমস্যা থাকে, তো আমরা পারি না। তো যাদের ক্ষেত্রে সম্ভব অবশ্যই নির্জলা করবে। যারা নির্জলা পারবে না তারা জল ফল বা 3য় স্তরে, যেটা আমি বলবো সামনে, তো সেই স্তরের করতে পারো, ঠিক আছে? তো একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠবে, প্রাতঃ স্নান করবে, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে, মানে সূর্য উদয়ের আগে। তারপরে প্রাতঃ স্নান করবে। যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারি আমরা। যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে 3 বার গঙ্গা 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 বলেও কিন্তু আমরা গঙ্গা স্নানের ফল লাভ করতে পারি, ফল পেতে পারি। তো গঙ্গা স্নান হয়ে গেল, তারপরে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করব, তারপরে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব, ভগবানকে ভোগ নিবেদন করব। তো তুলসী আরতি করব, তুলসী জল দান, তুলসী প্রদক্ষিণ করব, তুলসী মহারানীর আরতি করব। তুলসী সেবার কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ তুলসী হচ্ছে ভগবানের প্রিয়সী। তো তুলসী মহারানীকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমরা মাধবের কৃপা অতি সহজেই পেতে পারবো, অনেক কৃপা লাভ করতে পারবো, ঠিক আছে? তো এখন আসি খাওয়ার বিষয়টা। তো খাওয়ার বিষয়টা হচ্ছে যে অবশ্যই কিন্তু তোমরা যে স্তরের কেন ব্রত করো না কেন, প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তর, পঞ্চশস্য কিন্তু অবশ্যই বর্জনীয়। কোনো মতে একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না। এই নয় যে আমি রাইস খাবো না, আমি রুটি খেতে পারবো, এটা কিন্তু পুরোপুরি রং, ঠিক আছে? এটা পুরোটাই ভুল পদ্ধতি যে লুচি বা রুটি খাওয়া যেতে পারে, একদমই না। পঞ্চশস্য মানে পঞ্চশস্যর সব জিনিস বর্জনীয় হবে। ধান জাতীয় শস্য, গম জাতীয় শস্য, তৈল জাতীয় শস্য, ডাল জাতীয় শস্য, ঠিক আছে? এই জিনিসগুলো পুরোপুরি বর্জন থাকবে। তো গম জাতীয় শস্যর মধ্যেই তোমার ময়দা পড়ে যাচ্ছে, সুজি পড়ে যাচ্ছে। তো ধান জাতীয় শস্যের মধ্যে চিরা, মুড়ি এগুলো সব পড়ছে, তো এগুলো একদম গ্রহণ করবে না। তো গ্রহণ করা যাবে কি? গ্রহণ করা যাবে যে নির্জলা করছো সেটা তো নির্জলাই, কোনো কিছুই গ্রহণ করা যাবে না। যারা জল ফল খেয়ে সজলা করবে জল ফল নিতে পারো। যারা 3য় স্তরের করতে পারবে, যেমন আমি কিন্তু 3য় স্তরের করি, তো 3য় স্তরেরও করতে পারো। সেই ক্ষেত্রে খাওয়া যাবে কি কি, মানে এটা হচ্ছে যাদের নানা রকমের সমস্যা, যারা বলে যে আমি না খেয়ে থাকতে পারি না তাই আমি একাদশী করি না। তো না খেয়ে থাকতে বলা হচ্ছে না, শুধুমাত্র পঞ্চশস্যটা বর্জন করতে বলা হচ্ছে। তো 15 দিনে আমরা একদিন রাইস বা রুটি না খেয়ে থাকতে পারবো না? অবশ্যই পারবো।
অন্য অন্য ছোট ছোট বাচ্চারা একাদশী ব্রত করছে, তো ওরা পারলে আমরা কেন পারবো না? একবার চেষ্টা করেই দেখি। মরবো তো না, তাই না? মরে যাবো কি? একদমই মরবো না। তো যাদের এটা ভয় যে আমি বিভিন্ন জায়গায় কাজে যেতে হয় আমাকে, তো আমি না খেয়ে থাকতে পারি না, তো না খেয়ে থেকো না, তোমরা খেতে পারো আলু ভাজা, আলু সিদ্ধ, আলু ভুনা, আলুর পায়েস, তারপরে সাবুর খিচুড়ি, সাবুর পোলাও, সাবুর পায়েস। কিন্তু সাবুটা অবশ্যই যাচাই করে নেবে, ছোট সাবুটা আমরা ইগনোরই করি। তো বড় সাবুটা পাওয়া যেতে পারে, কিন্তু বড় সাবুটাও যখন ধোবে তো একটু যাচাই করে নেবে। জলটা যদি ঘোলা হয়ে যায় তাহলে বুঝতে পারবে সেটা মিক্সিং রয়েছে। জলটা যদি পরিষ্কার থাকে তাহলে বোঝা যাবে যে ওই সাবুটা একদম সলিড সাবু। ঠিক আছে, ওই সাবু দিয়ে পোলাও, খিচুড়ি এগুলো রান্না করে খেতে পারো। তারপরে বাদাম ভুনা, বাদাম সিদ্ধ, বাদামের পায়েস, তারপরে সবজি রান্না করতে পারো, আলু, কাঁচকলা, কাঁচা পেঁপে, কুমড়ো দিয়ে একটা বাদাম দিয়ে একটা সবজি রান্না করতে পারো। সবজি খেয়ে থাকো, খিচুড়ি খেয়ে থাকো, বাকুইটের খিচুড়ি, বাকুইট পাওয়া যায়, বাকুইটের খিচুড়ি রান্না করে খেয়ে থাকতে পারো। কিন্তু হ্যাঁ, এগুলো রান্না করার ক্ষেত্রে যে তেলটা ব্যবহার করবে অবশ্যই কিন্তু সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল বা হচ্ছে বাদাম তেল, ঠিক আছে, এটা ব্যবহার করবে। কোনো রকমের কিন্তু সয়া তেল বা অন্য তেল কিন্তু ব্যবহার করবে না, সর্ষের তেলও না, ঠিক আছে। বা বাড়িতে তৈরি যদি বিশুদ্ধ ঘি থাকে সেটা দিয়ে রান্না করে তোমরা এগুলো ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারো। তো এবার হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে ভগবানকে তাহলে কি একাদশীর গুলোই দিতে পারো? না, তোমাদের যদি ইচ্ছা হয় অবশ্য, ভগবানের তো একাদশী না, ভগবানকে তোমরা অন্য রুটি পরোটা বানিয়ে তোমরা ভোগ লাগাতে পারো, কিন্তু সেটা প্রসাদ হলেও কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না, ঠিক আছে। ভগবানের প্রসাদ হলেও সেটা আমাদের রেখে দিতে হবে। তো পরের দিন আমরা সেটা দিয়ে পালন করতে পারবো, ভক্তদের মধ্যে বিতরণ করতে পারবো, কিন্তু একাদশীর দিন প্রসাদ হলেও পঞ্চশস্য কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য না, ঠিক আছে। তো আর কি কি করব? আর হচ্ছে সারাদিন আমরা ভগবানের সেবা করব, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো, অন্য অন্য কাজে থেকে একটু দূরে থাকবো, ঠিক আছে। সারাদিন ভগবানের কথা আলোচনা করব, ভগবানের গ্রন্থ পাঠ করব, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারি, নির্দিষ্ট যে একাদশী সে ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে আমরা যে কোনো আরতিতে যোগদান করতে পারি, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করতে পারি, তারপরে ভগবানের মুখ নিষিদ্ধ বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ করতে পারি। মোট কথা সারাটা দিন আমাদের চেষ্টা করতে হবে ভগবানের সেবা করা। ভগবানের জন্য নানা রকমের সুগন্ধিত পুষ্প দিয়ে মালা গাঁথতে পারি, ভগবানের চরণে তুলসী অর্পণ করব, পুষ্প অর্পণ করব, ঠিক আছে। আর হচ্ছে সমালোচনা থেকে দূরে থাকবো, পরনিন্দা পরচর্চা একদম করব না। আর অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব আমরা, কারণ জপের তো বিশেষ মাহাত্ম্য রয়েছে কলিযুগে। আমরা সবাই জানি যে এই হরে নাম হরে নাম এবং কেবলম কলি নাস্তে নাস্তে গতিরন্যথা, আর কোনো গতি নেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ছাড়া। তো বেশি বেশি করে আমরা জপ করব। যারা প্রতিদিন আমরা 16 মালা জপ করি অবশ্যই একাদশীর দিন 25 মালা জপ করব। যারা জপ করো না, আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা আজকে থেকেই জপ করা শুরু করে দাও। জপ ছাড়া কিন্তু আমাদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তো প্লিজ জপ করো, নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দির থেকে তোমরা সংগ্রহ করতে পারো জপমালা, জপব্যাগ, বেশি কস্টলিও না, ঠিক আছে। তো জপ অবশ্যই করো। তো একাদশীর দিনও অবশ্যই কিন্তু বেশি বেশি করে জপ করবে। তো আর কোনো যদি একাদশী নিয়ে কোনো কারো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন আমরা একাদশী ব্রত কথাটা পাঠ করি, ঠিক আছে। চলো, তো আমি পাঠ করছি এই গ্রন্থ থেকে একাদশী মাহাত্ম্য। তো এটার মধ্যে সব একাদশী ব্রত কথা রয়েছে। তো তোমাদের কাছে যদি গ্রন্থটা থাকে বের করে নাও, একসঙ্গে পাঠ করছি। আর না হলে আমি পাঠ করছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো, কারণ পাঠের যা ফল শ্রবণেরই কিন্তু সেম ফল, ঠিক আছে। তো আমি পাঠ করছি অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, তোমরা মন দিয়ে শ্রবণ করো। অপরা একাদশী ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে
তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এ ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরি বল, জয় শ্রী শ্রী অপরা একাদশী ব্রত কথা কি জয়। তো শুধুমাত্র এই একাদশী ব্রত করার ফলে আমরা কত রকম গুরুতর অপরাধ থেকে মুক্তি, যেগুলো আমরা জানতে অজান্তে কত রকমের অপরাধ আমরা করে থাকি, সেই অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারবো। তো তাই নিজেও একাদশী ব্রত করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে। যারা জানে না তাদেরকে জানাতে হবে আমাদের যে একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করলে আমরা খাই না, প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি। এক গ্রাস অন্ন খেলাম, কত রকমের গুরুতর অপরাধ, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, পিতা মাতা হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, এই অপরাধগুলো আমরা প্রতি গ্রাসে গ্রাসে ভক্ষণ করছি। আর এই অপরাধগুলো আমাদের ঘাড়ে চেপে আসছে। এই অপরাধের শাস্তি কিন্তু আমাদের সবাইকে পেতে হবে। তো সবাই তো জানে না সবকিছু, তো আমরা যতটা জানি আমাদের চেষ্টা করা উচিত আরেকজনকে সেটা জানানোর। কারণ নিজে একা একা উদ্ধার হলে তো হবে না, বা নিজে একা একা বেরোলে হবে না দুঃখালয় থেকে। সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে নিয়ে যাওয়ার এখান থেকে। কারণ এটা হচ্ছে দুঃখালয়, এখানে আমরা নানা রকমের শাস্তি ভোগ করছি। কেউ বলতে পারবে না যে এখানে আমরা সুখে আছি। যদি কেউ বলে যে আমি খুব ভালো আছি, সে সব থেকে মিথ্যেবাদী। কারণ এখানে কেউ ভালো থাকতে পারেই না, এটা ভালো থাকার জায়গাই নয়, তাই না? তো জেলের মধ্যে তো কোনোদিনই ভালো থাকে যায় না, আমরা কয়েদি এখানকার। তো এইভাবে চেষ্টা করতে করতে এক জন্মে না হোক পরের জন্মে, কিন্তু চেষ্টা তো আমাদের করতে হবে। চেষ্টা না করলে আমরা কি করে বেরোবো? এখানেই আটকে থাকবো, এই দুঃখাল জন্ম মৃত্যুর জরা ব্যাধি চক্কর মধ্যে পড়েই থাকবো। তো তাই নিজেও বেরোনোর চেষ্টা করতে হবে, সবাইকে উৎসাহিত করতে হবে এ পথে আসার জন্য, বোঝাতে হবে। তো যাই হোক, আগামী তাহলে 23শে মে শুক্রবার অপরা একাদশী ব্রত অবশ্যই পালন করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ, রাধে রাধে।